উদাহরণ সহ দ্রোণাচার্য কর্ণকে শিষ্য হিসেবে গ্রহণ করেননি মূলত দুইটি প্রধান কারণে, সামাজিক ও আধ্যাত্মিক। এই বিষয়টির আধ্যাত্মিক ব্যাখ্যা বর্তমান জীবনের সাথে মিলিয়ে বোঝানো যেতে পারে। সামাজিক কারণ ও তার আধ্যাত্মিক ব্যাখ্যা। দ্রোণাচার্য শুধুমাত্র রাজ পরিবার ও ক্ষত্রিয় বংশের সন্তানদের অস্ত্রবিদ্যা শেখাতেন। কর্ণ ছিলেন সুতপুত্র, মানে রথ চালকের পুত্র। যদিও তিনি সূর্যদেবের সন্তান ছিলেন, কিন্তু তার পরিচয় ছিল সাধারণ ঘরের সন্তান হিসেবে। এই কারণে দ্রোণাচার্য তাকে শিষ্য হিসেবে গ্রহণ করেননি। আধ্যাত্মিক দৃষ্টিকোণ। এটি আসলে প্রতীকীভাবে মনের সংকীর্ণতা বা সীমাবদ্ধ বিশ্বাসের প্রতিফলন। আমাদের বর্তমান জীবনে অনেক সময় আমরা নির্দিষ্ট নিয়ম, সমাজের দৃষ্টিভঙ্গি বা বাহ্যিক পরিচয়ের ভিত্তিতে মানুষকে বিচার করি। যেমন কেউ হয়তো খুব মেধাবী, কিন্তু তার সামাজিক অবস্থান বা অর্থনৈতিক অবস্থা ভালো না থাকায় সে উপযুক্ত সুযোগ পায় না। কর্ণের জীবনে এটি ঘটেছিল। বর্তমান উদাহরণ, যেমন একটি ভালো কোম্পানিতে চাকরির জন্য যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র নির্দিষ্ট ডিগ্রি বা পরিবারের পরিচয়ের অভাবে কেউ সেই সুযোগ পায় না। ঠিক যেমন কর্ণ যোগ্যতা থাকা সত্ত্বেও দ্রোণাচার্যের কাছে শিক্ষা পেতে ব্যর্থ হন।